কোরআন মানেন না আপনারা মিয়া, আপনারা করেন কি কোরআনেও নাই হাদিসেও নাই, মন গড়া কিছু। মন গড়া আমি দেখাই দেবো তো, এইগুলান বাদ দিয়ে করবেন। 7-8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে রে এরাবি শিক্ষা দিয়ে তার দর্শন করে মারছে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। কিছু কিছু না তুইলা ধরলে হে যখন তুইলা ধরছে আমাকে ফকিরের গা দিয়ে হলো গন্ধ। হ্যাঁ এই কয় কি আইন করবেন না কেউ? কোরআনে গাঁজা খাওয়া আছে নাকি? এইটা যদি খেয়ে থাকেন আপনি আজকে ফকিরের পরিচালক, এটা নিষেধ করবেন। আর আমার জনগণকে জানাবেন যে কোরআনে যেটা নাই সেটা করার অধিকার কারো নাই। তাহলে একটু সুন্নত দিলাম, আসল সুন্নতের তেজ মেরে এই সুন্নত দেয়। প্রতিমণ্ডলী আপনি কিছু মনে নেবেন না, আপনার মতো এক ফকির চাষটার গল্প করতেছে, উনি না ওনার মতো কি গল্প করতেছে শুনবেন? উনি বলছে যে আমার জীবনে পৃথিবীর কোনো দেশ বেড়ানো ঘোরা বাদ দিই নাই। লোক সবাই অবাক যে পৃথিবীর সব দেশ ভ্রমণ করছে, জানতে চাইলো কোন কোন দেশ ভ্রমণ করছেন। তে বলছে যে কমলাপুর, জয়দেবপুর, গাজীপুর, গুলিস্তান, টঙ্গী, টাঙ্গাইল। হ্যাঁ, তো জ্ঞানী লোক থাকে তো, তখন বলছে যে আপনার তো মানচিত্র সম্পর্কে ভালোই জ্ঞান। তখন উনি আবার বলছে ফকির যে ওই দেশে আমি 3 দিন ছিলাম। তো ভাইজান প্রশ্ন কর, এম এ ফারুকের সঙ্গে প্রশ্ন করতে গেলে আপনাকে জেনে করতে হবে। কি করতে হবে, কেন কি করেছেন আমি তুলে ধরি। আল ফাকরি আল ফিকরি মিন্নি, আমি আল্লাহ বলছেন আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। এটা কি কোরআন? এটা কোরআন না, হাদিস কুদসি। এবার আসেন হাদিস দিয়ে আপনি বলেছেন যে আল্লাহ ফকিরের ভেদ আর ফকির আমার ভেদ। হাদিসে কি বলেছে? আলেম লোকের কলমের কালি শহীদের রক্তের চাইতো উত্তম, জ্ঞানী লোকের ঘুম মূর্খ ব্যক্তির ইবাদতের সমান হয় না। কি বলেন? আলিমুন ধাতুর থেকে এলেম, যার জ্ঞান নাই, বেহুশের কোনো বন্দিগি নাই। আপনাদের মতো হাগুল পাগল যারা আছে ইবাদত আছে নাকি? না না, এরা 6 মাস 1 বছর পরে গোসল করে, শীতের মধ্যে মোটেও করে না নাকি? করে না। আমার এলাকায় এক ফকিরের বউটা ছিল একটু আপডেট, তো বলে তুমি শোয়ার সময় পাও ধাও না, গোসল করো না। ঠিক আছে, আমার বুদ্ধি আমার কাছে আছে, তুই 6 মাস পরে একবারে খেতা দিবি। তাইলে আলেমকে দেখলে কয়টা নেকি হয়? 10টা নেকি হইতেই থাকে। কিন্তু আপনি ফকির, আপনাকে দেখলে হয় না, গায়ের গন্ধ। ঠিক না? না, গায়ের গন্ধ তো আছে, সত্যকে বলতে হবে তো। নাম্বার 2, আপনি বসে বসে শোনেন, আপনারা শুনবেন। চাষার রাত্রে যেটা করেছে, সকালবেলা ফরজ গোসল করতেছে। আপনার তো গল্পটাও হয় নাই। 7 বছরের ভাস্তি জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো ওই 7 বছরের মেয়েটা যদি কলেজে পড়তো, ইন্টারমিডিয়েট বা ডিগ্রিতে, হ্যালো জ্ঞান করে না, 7 বছরের মেয়েটা জিজ্ঞাসা করছে চাচা রাত এত সকালে গোসল করেন কেন? ওই মেয়েটাই যদি 20-25 বছর বয়স হয়, সকালবেলা চাচা গোসল করতে জিজ্ঞাসা করবে?
কি বলেন আপনি? কি জন্য যে গোসল করেছে ওই ছোট মেয়েটা জানে। ওই ভাব যখন হবে তখন আর জিজ্ঞাসা করবে না। মানে মুসলমান মেরেছে। তারপরেও শরীয়তের বিধান চমৎকার। 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। এই জ্ঞান কিন্তু আপনাদের ব্যাগের মধ্যে নাই। জীবন বাঁচাতে মিথ্যা কথা বলা যায় নাকি বলেন? এই রকম যদি মোকাবেলা পরিস্থিতি হয় মিথ্যা বলা যায়, স্ত্রীর কাছে যায়। এই বিধানগুলো না আপনি আমি আলেম আমার কাছে জেনে নেন। ফকিরি করেন তাতে আপত্তি নাই, কিন্তু শরীয়তটা সাথে রেখে করেন। ধরো কথার সময় বাজেন না। 1 নম্বর প্রশ্ন করেছেন, আমি আলেম, আমি কি মুরিদ হয়েছি? হলেও প্রশ্ন, না হলেও প্রশ্ন। আপনার জিন্দেগির যত প্রশ্ন আছে করেন। এ পর্যন্ত যা কালেকশন করেছেন আজকে করেন। আমি মুরিদ হয়েছি, আমার কোরআনে বায়াতের কথা আছে, আমি স্বীকার করি। তো কোরআনে যেটা আছে, কোরআন মানেন না আপনারা মেয়া, আপনারা করেন কি? কোরআনেও নাই, হাদিসেও নাই, মন গড়া কিছু। মন গড়া আমি দেখাই দেবো তো, এইগুলান বাদ দিয়ে করবেন। কোরআনে কি মাইন্ড করবেন না কেউ? কোরআনে গাঁজা খাওয়া আছে নাকি? এইটা যদি খেয়ে থাকেন, আপনি আজকে ফকিরের পরিচালক, এটা নিষেধ করবেন। আর আমার জনগণকে জানাবেন যে কোরআনে যেটা নাই সেটা করার অধিকার কারো নাই। ঠিক আছে, ঠিক আছে। হাসা কথা। নাম্বার 2, আপনি গানে বলেছেন, আপনার গান থেকে তো আমি ব্রেক এমন ধরবো ছুটতে পারবেন না। কি বলেছেন? তুমি যার, তুমি ভজনা করো তার। আপনি শুনবেন, আমি জনগণের সাথে বলবো। আপনি বলবেন, একজন হাত তুলেন, আপনি কার? আপনার বাড়ি কার? আপনার স্ত্রী, জমি জমা, এই পৃথিবী কার? এবাদত যদি করতে হয় আমি আল্লাহরই করতে হবে, এবাদত তো মানুষের করতে হবে না। জালালের কথা ঠিক আছে, তুমি যার এবাদত করো তার, তা আমি তো আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সাহায্যকারী কে? কোরআন। এরকম বলেছে, একমাত্র সাহায্যকারী ফকির, একমাত্র সাহায্যকারী পীর। কই কিন্তু আলেমের মাধ্যমে কি এটা আসবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হায়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতা ওয়ালা নাউম। এই বিষয়গুলো কোরআন থেকে হবে। আপনি কিছু মনে করলে কিছু করার নাই। পালা দিয়েছেন আমাকে শরীয়তের আলেম বা শরীয়ত, তবে আমি তার উমর চাঁদের কথা কয়ে এত কোরআন পুরস্কার নিতে পারতেছি না। আমার একটু লস হয় পুরস্কার নাকি? তো লস হয় হোক, আমি সত্যটা বলব। আগে আপনার প্রশ্নের উত্তরগুলো দিই, তারপরে আপনার কাছে যাই। তাইলে আমি মুরিদ হয়েছি। প্রিয়জন, শুধু সম্মানিত আল্লাহর আশেকান, আমাদের পালা গানে এ পর্যায়ে যে কথাগুলো সে প্রশ্ন করেছে অনেক ভালো, বুঝলেন না? প্রশ্ন অনেক ভালো। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম তার প্রত্যেকটা প্রশ্নের জবাব সে সুন্দর করে দিয়েছে। জবাবের কোনো অভাব নেই।
তো ভাইজানি বলছিল যে এই যারা দাঁড়াবেন না, বসেন, যদি যাওয়ার প্রয়োজন হয় যান। এত সুন্দর পরিবেশ। আমি এই পাগলি মায়ের দরবারে, অমর চাঁদের দরবারে অনেকবার আসছি। এখানে মহারাজ আবুল বাবাজির সাথে গান করেছি, আমাদের ফকির আবুল বাবাজির সাথে গান করেছি, অনেক গান করেছি আমি। এই জমর স্যার, হ্যাঁ, জি জি জি। আজকের এই পরিবেশটা অনেক ভালো, বয়াতিও আজকে ভালো। এই বয়াতির খুব ডিগ্রি আছে, উমুকটা করছে, তুমুকটা করছে, কারিয়ানা করছে। আচ্ছা আচ্ছা, আজকে ডিগ্রি আলা বইতে দে। পাইছি যখন ডিগ্রি আলা বয়াতি, হ্যাঁ, আজকে অপরাধ নিয়ে না, আমি মাপ চেয়ে নিলাম। আমি এমনি দোষী মানুষ, আমার কেউ কিছু কইেন না। আমার মুখ যদি ছুড়ে, আমি কিন্তু হেই বয়াতি। আজকে মুখ ছুড়াই দেব, মানে সব যারা কারি তাগো আমি মাথায় রাখি। আচ্ছা, যা কইবার এই ফারুক রে কমু, এই ফারুক রে, আর ফারুক কইব আমারে। আচ্ছা, শরীয়ত সরকার কইব ফারুক সরকার রে, আর ফারুক সরকার কইব লো আচ্ছা আচ্ছা, ফকিরে পায়খানা কইরা তাল গাছে তাল গাছের মধ্যে মাহাইছে, হেডা আসিল পুরুষ তাল গাছ, হেডা হইছিল নারী, নারী। ওরা মহিলা হয়ে গেছে গা। আচ্ছা, এটা কি হ্যার গল্প? না 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 না, এটা কি এই গল্পটা কি? হ্যাঁ, না না না, এটা ওই যে ওই যে ওই যে আরে আমার হলে আইগে দিছে। নগদ সাক্ষী, আচ্ছা, যারে আমি হারিয়েছি তারে আর পাবো না, এই গানটা গাইছে, দুঃখের কারণে গাইছে, তার একটা আক্ষেপ লাগছে। ওটা না তুই কথা বল। ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওই যে এই যে আপনি যে মুর্শিদ মুর্শিদ কইলে, আচ্ছা, তাতে আমার রাস্তার আইগে দিছো। আইগে দিয়েছে। শাহালি বাবার কথা কন, অমুক বাবার কথা কন, সবটি তো আমাকে বাবাই। সব আমাকে আপনার বাপ আসেনি, সেই বাপের দেখান। আপনার কোন আপনার কোন বাপ, ওরা সব সেইটা দেখান। এই ফকিরের গা দিয়ে হলো গন্ধ করে। আচ্ছা, আচ্ছা, উনি আলেম মানুষ, ফকিরের খেতার তলে কেমবে গেল? হ্যাঁ, নিশ্চিত ফকিরের খেলা। আমি আপনারে কই, কারি মানে কি জানেন? আমি অন্য কারিরে কই না, পৃথিবীর সব কারিরে মাথায় রাখি, শ্রদ্ধা করি, মাথায় রাখি। আমার কথাকে অমন্য নিয়েন না। এই সব কারি যারা, এই কারি, এই কারি মানে কিছুই বুঝে না। হ্যাঁ হ্যাঁ, আজকে ডিগ্রি রাইকা দেমু। ডিগ্রি ওরাই তো মা বাপরে বাদ দেয়। ওরা কি মা বাপরে বাদ দেয়? না না না, হেদের কারণে বৃদ্ধাশ্রম হয়েছে। যখন কইছে যে মায়ের পায়ে চুম্বন করা যায় না, এরকম সেলাম ছিল। আমরা ছোটবেলায় স্কুলে যাইতাম, স্কুলে যাওয়ার সময় মা বাবার পায়ে চুম্বন দিয়ে যাইতাম। আর এখন হলো এইটাই হয়েছে, এইটা এখন এইটা হয়েছে। আর বৃদ্ধাশ্রম আমাদের দেশে কি আজ থেকে 50 বছর আগে বৃদ্ধাশ্রম আছিল? মাদ্রাসায় লেখাপড়া করো ভালো, মাদ্রাসায় লেখাপড়া করছে, করবার যায় লেখাপড়া করে 8-10 বছরে পোলাপান। আচ্ছা, হ্যাঁ, যে কি করে হেরে এখন দলিলটা কনে আছে, তখন এই দলিল কনে যায়, এরে এরে কইতেছে। এই এত কথা যে আমার কথা ছিল যে আপনি সত্য জবান, এক মুখে দুই কথা গনকে। আপনি বাইশটার কাছে কি কইবেন? 7 বছরের বাইশটার কাছে আপনি তারে 25 বছর বানান কে? কি কন? তাই তো 7 বছরে থাকেন আপনি, 25 বছরে থাকেন। শাহালি বাবার নাম নন, গান ইউটিউবে শুনতেছে, ইউটিউবে সারা বাংলাদেশের মানুষ শুনবে। হ্যাঁ, শাহালি বাবা আর গোলাপ শাহ বাবা, গাউসুল আজম মাইজ ভান্ডারি বলে আমি তো মুরিদ হইছি।
ও তাহলে তো আমার আর কোনো কথা নেই, কারণ কিছু কিছু তারা বলে মুড়ি ধোয়ার কোনো মা বাবই তো যথেষ্ট হয়, মা বাবরাই তো বাদ দেয় না। হ্যাঁ, মা বাপ থাকতে আবার পীর ধরার প্রয়োজন কি? কিন্তু আজকের আলেম অনেক ভালো, সে পীর ধরছে, তার পীরের নামও সে বলছে রে ভাই কি আর বালা, আর বালা নাই, নাই শেষ। এখন যারা আমি হারিয়ে লাইছি আর পরে থাকে না, শেষ শেষ দিছে শেষ। পৃথিবীর প্রধানমন্ত্রীকেরা আপনার দেশে আমার দেশে দূরত্ব কতটুকু, কয় মাইল, কি যাওয়ার নাগে, যানবাহন ভাড়া কত, প্রশ্নের একবারে জুরি খুলছে, জুরি খুলছে। কথা কইবার চাই না, বেশি কথা বলবো না, বেশি কথা বলা ঠিক না। শোনেন, আপনি সে বড় বলে বড় সে নয়, কি কর, এটা কি আমার কথা? এটা কবির কথা। লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমার গা দিয়ে গন্ধ, এটা আপনি দেখবেন কে? তাহলে আপনি ফকির বাড়ি যান, মাঝে মাঝে ফকুনের আমাদের কাদরিয়া তরিকার কান্ডারি, উনি কইছে তরিকা হলো কাদরিয়া, ওনার তরিকা তরিকা কাদরিয়া চিস্তিয়া, খাজা বাবারটাও নিছে, বড় বিশ্বেরটাও নিছে। ভালো, গাউসুল আজম মেজবান্ডারি আমি হাজারবার মানি, কারণ আমি ফকির দলের মানুষ। উনি কিন্তু আলেম না, আলেম, উনি আলেম, ওনার আজকে আলেম বানাইছে। ওনার যদি কই একটা সূরা কনছে কই হারবো, কোন একটা সূরা কোন সূরা আর রহমান আর ইয়াসিনটা কোনছে দেখি একবার। হ্যাঁ, তা পারবো না, ওই যে উনি পার দিছে, আরে পার পাইয়ে হ্যাঁ। আলেম, আমি জ্ঞানী। কিরকম জ্ঞানী? ও উনার দেখলে হলে নেকি হয়। এক কাম করবেন, এই গান শেষে না, এই যে আমাকে গাজীপুরা মেন রাস্তায় আছে না, ওই রাস্তার মধ্যে ওনার বাইন্দা থুইবে, বাইন্দা থুয়ে আপনারা সব কাম বাদ দিয়ে খালি দেখবেন। নেকি আর নেকি দেখলে এলো নেকি হয়। হাই রে নেকি, কত কত সোয়াব, কত নেকি, বাবারে বাবা। উনারে দেহুম আর নেকুম, আমি আর কোনো কিছু করুম না, যেহেতু আপনারা দেখলে নেকি হবো, আমি খালি আপনার দেহুম। আমি না এনে যারা গান শুনতেছে এর একটা মানুষও বাকি থাকবো না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, আকিকা, কুরবানি, সাধন, ভজন আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, জাহের, বাতন, হ্যাঁ যত আছে সব বাদ দিয়ে খালি চাই আছে হেরাটা খালি দেবো। এত সোয়াব, বাবারে বাবা, সোয়াব। হ্যাঁ, রশিদ বয়তি নাই গো, রশিদ বয়তি যদি থাকতো, এই বয়তি যদি পাইতো, সব বাইর করে আলাই থাকবে। খালি যদি রশিদ সরকার থাকতো, হ্যাঁ রশিদ বয়তি যদি থাকতো তাহলে কয় আপনি তো কম না। উনি, আমি রশিদ সরকার না সমান না। রশিদ বয়তি কইছে, এটা আমার কথা না, কথাগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, মাফ করবেন। রশিদ সরকার বলছে যে ভাত খাইয়ে আপেল, আঙ্গুর, কিশমিশ, আঙ্গুর, কমলা, বেদানা, দই, দুধ, পোলাও, মাংস, ক্ষীর এগুলা খাইয়ে যে আকাম কুকাম করে, অন্যের হক মাইরা খায়, তার জন্য ভাত মাছ খাওয়ার জন্য হারাম।
সে বলছে গাঁজা খাইয়া যদি একটা লোক পথভ্রষ্ট না হয়, আমি তো গাঁজার পক্ষে না, আমি হলো সিদ্ধির পক্ষে। এই দেশে খেরা যা গেছে না বলে সিদ্ধির দেশে যাবো কেমন করে, যাবো কেমন করে? নাউজুবিল্লাহ কই মাছ আচ্ছা, একটা একটু হাস্যকর কথা কইলাম, সে জানে মন খারাপ করে না, আমিও মন খারাপ করলাম। মন খারাপ করছে? আচ্ছা, কলে আমরা অজু করি 3 ব্যাগ। আচ্ছা, অজু করলাম, আমি এক পাগলটে নিয়ে গেছিলাম মসজিদে। আচ্ছা আচ্ছা পাগলটে নিয়ে গেছিলাম, না নাম বলা ঠিক নেই, তার নাম বলা ঠিক নেই, গানগুলো যেহেতু রেকর্ডিং করতেছে, এর নামেও তালিকা চলছে, আচ্ছা এর নামেও তালিকা চলছে। এই যে কেবল কইলেন ফকিরে পায়খানা দিয়ে খালি মাহাইছে, আর পুরুষ তাল গাছেরা মহিলা গেছে মহিলা হয়ে গেছে, হয়ে গেছে তা না, হে গাছা বড় ইয়ে ধরে। ফলো করছে এটাও কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে। তাহলে আমার রাস্তা আপনি একটু এগিয়ে দিচ্ছেন। আপনি তো যেই সেই নেই, আপনি হলো আমার ভাই, আপনি হলো ভাই, তরিকপন্থী ভাই, আমার তরিকার ভাই। মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান। তো যাক, একটু মজা করলাম। আমাদের পালা গানটা জয়মা উঠছে না, খারাপ লাগছে কি? আচ্ছা, ইনশাল্লাহ শুনেন, একটা কথা বলি, আমি আল্লাহকে মানি, আল্লাহর ভয় আমাকে মানে, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, এতে কোনো সন্দেহ নাই। নবী প্রেম আছে, কিন্তু কিছু কিছু লোকে বলে নবীর নামে দরুদ মিলাদ কিয়াম করা, এই সব রেই তো আমি খুঁজি, আমি তো তারই খুঁজি। আজকে আমার হেডা না, আজকে হলো আমাকে ওই যে স্ত্রী সহবাসে ভিতরে হলো 6, বাইরে হলো 7। আপনাকে বুঝাইলো, আপনারা বুঝলেন কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টা হলো জাত। আলিমুন জ্ঞান, কুদিরন শক্তি, হাইউন বাইসা থাকা, মুরিদিন রেদা করা, সামিউন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন দর্শন শক্তি। এই 7টা হলো সেফাত, 7টা বাইরে 6টা ভিতরে। এই দেহের মধ্যে পাক পাঞ্জাতন আর 7 সেফাত। তাহলে কি আর আমার কোনো কথা আছে? কোনো কথা নাই। আসলে আমরা তো 2জন ভাই, একে অপরের ভাই। শরীয়ত শুনেন, শরীয়ত আর মারফতে কোনো দূরত্ব নাই। আপনি যে গান লেখছে তারে কই, যে গান লেখছে এটা তার ভাবনায় সে লেখছে, শরীয়ত আর মারফত কোনো দূর নাই। শরীয়ত আর মারফত হলো একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক, একেবারে মাখামাখি। জবাবটা দিয়ে দিলাম, এক কথায় জবাব, বেশি কথা বলবো না, কারণ কথার মতো কথা হলো অল্প কথায় মানুষ বুঝে, আর কচুর মতো কচু হইলেই অল্প জালে উঠে সিদ্ধি। তো নিয়ে গেছি পাগল রে, আচ্ছা পাগলে কয় বয়তি আমার একটা লুঙ্গি দাও, দিলাম। আচ্ছা পাগল আবার পুরা পোশাক পরছে না, হাফ পোশাক পরছে, কারণ ওই যে এইটা বাইরে নাকি হয় না, নামাজ মানে নামাজ হয়, অজু থাকে না। এই অজুর কথাই কইতেছি আমি, কিন্তু অজুরে ছোট করি তা না, না 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 কিন্তু পাগলে পাঞ্জাবি একটা চাইছে আমার কাছে, আমি পাগলরে পাঞ্জাবি দিছি, আমার পাঞ্জাবি তার লাগে না, চিকন মানুষ। সে হলো চিকন, আমি একটু স্বাস্থ্যগত আরে ভালো। তো হে হইলো পাঞ্জাবি, কল তোমার পাঞ্জাবি আমার লাগবো না, তারপরও দিছি, নিয়ে গেছি। এইরকম পৌষ মাসের শীত, তো যাই তো 4 রাকাত নামাজ মসজিদে যাই, নফল নামাজ পড়ুন, এই কি কয় সুন্নত নামাজ পড়ুন না কেন? ফরজের আগে কোন নামাজ? সুন্নত 4 রাকাত। সুন্নত। তো পাগল কয় আমার নামাজ পড়া কোন রকম ভাবে আমি শেষ করছি, আমি নামাজ পড়ছি, মসজিদে গেছি, তো নামাজ পড়ে পাগল দেখি আমার লুঙ্গি ধরে টানতাছে, তো টানে গে
পাগল কয় যে আমার যে নামাজে নিয়ে আইলে মসজিদ ঘরের ভিতরে আমার হেই কাম হইছে। এটা কোনটা? হেই কাম মানে আমাদের দেহে একটা দূষিত বায়ু আছে, ও, বুঝছেন? হ্যাঁ। মাফ করবেন, বুঝছেন? হ্যাঁ মানে পাত দিছে। কলে হাই সর্বনাশ, হাই সর্বনাশ, যাও যাও তাড়াতাড়ি করে হ। কামটা করছে কি? কামটা করছো কি? এর সর্বনাশ করছো। ওজন নষ্ট করে আলাইছে একবার। অজু শেষ তো যে আবার অজু করে আইলো ঠান্ডার মধ্যে, আবার ওই একটু বইয়া ওই খুতবা পড়তেছে শুনতাছি আমরা, কইলা বয়তে আবার হেডে হইছে। এ তে দুইবার ওজন কইলো, আবারও তারে অজু করাইছে। আচ্ছা তেন হে অজু করে আর খালি আস্তে আস্তে রাগ ভাই পাগল মানুষ। রাগ। তো তিনবার যখন আবারও করলো যে বয়তি আমার তো আবারও, তা আমি কইলাম কি তোমার নিকে নামাজ নাই, তুমি খালি পাইতে বেড়াও না, তুমি খালি পা দোগা যাও, তুমি খালি পাত দিয়ে খাও গা, তোমার জন্য নামাজ নাই। ওই যখন কইছি আমারে ধরছে কলার মধ্যে, কলে বয়তি খারাপ, আমার আগে আমনাজি করে কইছে অন তুই মুই কয় কি? তা আমি তো কইলাম যে হাই হাই পাগলের তো জালালি ফায় যাচ্ছে, যেভাবে আমারে ধরছে। কলে শুনো, আমারে যে পুষ মাসের শীত তিনবার করে যে আমার ওই টিবলে নিলে, হাত ধোয়াইলে, পাও ধোয়াইলে, মুখ ধোয়াইলে, গড়গড়া করাইলে, মাথা মাছ করাইলে, হাতের কুনুই পর্যন্ত ধোয়াইলে, আচ্ছা পাত দিলাম যে জায়গা দিয়ে সেটা ধোয়াইলে না কেন? যেটা দিয়ে আমি পাত দিলাম, আমি তো বললাম হায় রে হায় পাগলের কথা তো ঠিক আছে তোরা খাইছিস? আচ্ছা এই পাগলের প্রশ্ন দিয়েই ঠিক, এর একটা প্রশ্ন, এই যে রাস্তা দিয়ে বায়ুটা বের করে ওনে পানি না দিয়ে এত হাত বারে বারে ধয় কে, পাও বারে বারে ধয়? খুন করলো একজনে, বিচারে আরেকজনে। কারণ মার্ডার করে একজনে, বিচার করে যেতে পাত দেয় হেনে পানি দেয় না, দেয় খালি উপরে উপরে। দিল দরিয়ার পানি দিয়ে অজু করতে হয়, দিল দরিয়ার পানি একটা পানি জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কোনো কম কথা বলবো না, আপনার প্রশ্নের জবাব হইয়াও কিছু বেশি হোক, আপনি এটা মনে রাখেন। স্যারের উপরে শোয়ার শেষ দিও না লুকানো। আচ্ছা শুনেন, নদীর পানি শুকাবে কিনা? নালার পানি, পাগারের পানি, টিউবওয়েল নষ্ট হয়, জল কি কয় কুয়ার পানি। আচ্ছা পৃথিবীতে কি দুই চোখের পানি কোনোদিন শুকায়? আল্লাহর রাহে, আল্লাহর পথে, গভীর রজনীতে মালিকের জন্য, আল্লাহ মহান, তার জন্য কান্নাকাটি কইরা কয়দিন কাঁদছে? কয়দিন কাঁদছেন আল্লাহর জন্য? আল্লাহর জন্য কান্নাকাটি কইরা সমস্ত সৃষ্টির প্রশংসা কইরা, আল্লাহর প্রশংসা কইরা, নবী মোহাম্মদ কালবে রাইখা, আমার ওমর পাগলের ছবিটা নয়নে রাইখা, দুই নয়নের পানি দিয়ে যখন এই বক্ষ দিয়ে ভেসে সমস্ত পাপ তাপ তার দূরীভূত হয়ে যাবে। ঠিক বললাম কিনা? আপনি তো মালিকের জন্য কাঁদেন না, হ্যাঁ মালিকের জন্য কাঁদেন না। আপনি কন বেনামাজি রাতের তা খাওয়া যাইব না, গৌর গোশের দই খুব মজা, হে তো না মাছ তো সবসময় থাকে। হ্যাঁ গৌর ঘুষ, শ্যামল ঘুষ, আমাকে পুরা বাড়ি আছে, পুরা বাড়ি চমচম, এরা যে বানায় ওটা দোয়াই খুব মজা লাগে। আর মুখে মুখে কয় বেনামাজি রাতের তা, নাউজুবিল্লাহ, বেনামাজি নাউজুবিল্লাহ। এই জন্য নামাজরে আমি বিরোধিতা করি নাই, নামাজ কিন্তু আমি করি নাই। নামাজ কোরআনে নাই, আছে নামাজ? নামাজ ফার্সি ভাষা, এটা কোরআনে আছে? আছে কি? সালা। আর আমি সালাতের পক্ষে আছি। সালাত এমন একটা, আজ পর্যন্ত একটা ফকির রাতে একটা বন্দুক দেখি নাই,
একটা তরবারি দেখি নাই, একটা ডাল দেখি নাই, একটা নড়ি দেখি নাই, একটা লাঠি দেখি নাই, আর ওই টইলেই আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে লাইগে গে লোগা কয় মারলে মরলে হইল শহীদ আর বাস লইল। তো ভাই আমি তো আর মানুষের কই হারলাম না, এই আপনারই কইলাম, আপনারই কইলাম। আমার অলি আউলিয়ার পক্ষে আমি গান গাইতেছি। অলি আউলিয়ারা তারা অমর। বড় পেশাব জেনে পেশাব করতো, তার পেশাবের গ্রান শুই না 400 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আরে যদি পেশাব করে হেলে কি হবো? তাজা গাছ মরবো। হ্যাঁ, বড় বড় গাছ মরে যাবো। বড় বড় ঘাস থাকলে এই পেশাবের চুড়ে ওরে গাছ, ওই যে গাছ ডুববে গাছ, বড় বড় গাছ থাকে, ওরের মধ্যে বড় গাছও মরবো। হ্যাঁ, বড় বট গাছ থাকলে মরে যাবো। ফকিরির মধ্যে যায়েন না, ফকিরি আপনার দ্বারাই হবে না। আপনি কোনো ফকির না, আমি কয়ে গেলাম। আপনি কোনো ফকির না, আপনি আলেমও না। আজকে আলেম বানাইছে এই জন্য আলেম। ফকিরি আমরা করি 14 ভরি না, পৃথিবীর জন্মলগ্ন থেকে আমরা ফকিরি। 14 তৈন থেকে 7 আর 7 হইল। 7 আর 7 কত? আরে কি কয়, কি কি কথা কয়? এই বুঝা কয় না বুঝা কয়? ফকিরি বীজের সন্তান আমি। আমরা কথা কই, আমার কথার ওজন আছে। হ্যাঁ, এই যে বারে বারে হাত পাও ধোয়া, আসল জায়গায় পানি দেন না। হ্যাঁ, একজনে মার্ডার করলো, আর একজনটা আপনি আসামি দেন। হ্যাঁ, বলে মিলাদ নাই, কিয়াম নাই, কিছু কিছু আছে কিনা? মা বাবার পায়ে চুম্বন করা যাবে না, বেদাত মোনাজাত নাই, হজ কইরা আইলেই চলবো, মদিনায় যাওয়ার দরকার নাই, ফরজ নামাজ পড়লেই চলবো, সুন্নতের দরকার নাই, মানুষ মইরা গেলে মানুষ খাওয়ানো ওটা জায়েজ না। খালি হ্যাঁ দেন, যা আছে খালি হ্যাঁ দেন, খালি দিয়ে দেন। শোনেন, কোন সন্তান যদি আমার হজটা কেমন শুনেন, একটা লোক দিনে একবারও ভাত পায় না, 3 দিন পর পর ভাত পায়, জুটাইতে পারে না, পায় না, তার কি হজ আছে? হজটা হলো অতিরিক্ত। যিনি হাজি হয় তিনি আল্লাহর মেহমান। হজ করতে টাকা লাগে না? যার ভাত না পায়, যে ভাত না পায়, তার জন্য কি হজ আছে? তবে রসুল পাক বলছে, আল্লাহর রসুল সেজদায় মাথাটা জমিনে নোয়াইয়া কাঁদতেছে, আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিছে, ও জিব্রাইল আমার দোস্তের কর্ণর কাছে যে কও, আমার দোস্ত এত কাঁদে কেন? দেখেন এই যে কি কথা কই, এনে লেখে রাখেন না, আমার লেখা নেই না। রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আওয়ালেও নবী আখেরেও নবী। এ কিছুদিন আগে একজনে কয় নবী তো নবী না, কইছে কি না? কয় 40 বছর পর হইল নবী। আর আমরা মানি নবী আওয়াল আখের জাহের বাতে। ফকিরের কাছে আপনার আদর্শ শিখতে হবে। ফকির হলো মরা, মরার আগে এটাকে বলা হয় জিন্দা মরা। রসুল পাক নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তার কাছে আইসা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে রুদন করে কাঁদছেন কেন? বলে, জিবরাইল, কলির যুগে আমার উম্মতরা, কিছু উম্মত ধনী থাকবে, লক্ষ টাকা ব্যয় করে পবিত্র কাবায় যেয়ে হজ করে আসওয়াদ পাথরে চুম্বন দিয়ে ওদের জীবনের গুনাহ খাতা মাফ করবে, মাফ করবে। কিন্তু আমার কিছু কিছু উম্মত আছে, ওরা দরিদ্র, ওরা গরিব, ওরা অসহায়, ওদের উপায়টা কি? ওদের হজটা কেমন? আমি এই জন্য কান্দি।
আল্লাহ কয় আপনি আর কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন, আপনার কান্নার চোটে আরশে আজিম থরথর করে কাঁপতাছে। আমি আমার দুস্তের মহব্বতের কারণে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে মক্কা, একটা করে মদিনা বানিয়ে দিই। সুবহানাল্লাহ। একটা করে মক্কার একটা করে মদিনা বানিয়ে দিলাম। সেই মক্কাটা কি জানেন? আমাদের শাহ আলম বাবাজি গান লিখছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কারো ঘরে বেচে। খারাপ বলছি বাবা? খারাপ বললে আমাকে মাফ করবে, আমরা খারাপ বলি না। 7-8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে রে এরাবি শিক্ষা দিয়ে তার দর্শন করে মারছে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কিছু কিছু না তুইলা ধরলে, হে যখন তুইলা ধরছে আমাকে ফকিরের গা দিয়ে হলো গন্ধ। হ্যাঁ, এ কয় কি গন্ধ হইব না? গন্ধ হইব? এই গন্ধ আজ পর্যন্ত কোনো খাঁটি ফকিরের গা দিয়ে গন্ধ নাই। এরা খালি ওই করে হে এতটা দে দে এতটা দে দে সন্ন্যত দে, কলে হাত বাড়াইলে সন্ন্য। এই যে কলে একটু সন্ন্যত দিলাম, আসল সুন্নতের তেজ মাই রে এই সুন্নত দেয়। কি জানি করেছিলাম? এই জন্য বাবা মা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কারো ঘরে বেঁচে থাকে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খায় স্বয়ং রাব্বানা। এই মেয়েরে দর্শন করছে, দর্শন করে মারছে। মাইরা নিজে মাইরা মাটির মধ্যে গর্ত কইরা 5 কেজি সিমেন্ট আইনা পানি দিয়া বালি দিয়া গুইলা হেডারে ডাইকা থুইছে। গ্রামের মানুষ 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ওই মেয়েটারে খুঁজে পায় না। ছাত্র পোলাপান একত্র হয়ে গেছে, সব ছাত্ররা একত্র হয়ে গেছে মসজিদে। মসজিদে যে মসজিদে গেছে সেই মসজিদে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম যায়। একটা গ্রামে তো 4-5টা মসজিদও থাকে। তো ওই মসজিদের ঢুকবো, মসজিদের বারান্দার মধ্যে ওই রাস্তাতে যাইতেছে, এই সময় বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে ওই ছেলে ফেলেগুলা ওই ওই যে ইমাম সাহেব যে রুমে থাকে না, ওই বৃষ্টির চোটে ওই ইমাম সাহেবের রুমে যায়, উইঠা দেখে ইমাম সাহেবের বিছানার মধ্যে ওই মেয়ের জুতা। এত নিকৃষ্ট কাজ করে এরা। এই মসজিদের, আমি কিন্তু গীবত করতেছি না, যা সত্য তাই। আমি কোনোদিন কাউকে গীবত করব না। আমি এটা পয়েন্টে চলে আসছে, যেহেতু আমাকে ফকির বানাইছে, আমি আসলে ফকির না। উনি তো আলেম নাই, আমি হলাম একজন সাধারণ সেবক। ফকিরি এত সহজ না। ফকিরি কি গাছের গোটা? হ্যাঁ, ফকিরি কি গাছের গোটা যা তুমি খাবে পেরে, মানে গাছের ফল আর তুইলা খালি খাইলাম আমি ফকির হইলাম। সে বলছে যে এই জুতাটা পাওয়া গেছে। একজন আরেকজনকে কইছে, 10-15 জন ছেলে পেলে বলছে জুতা যখনই না আছে তাহলে নিশ্চয় রহস্য। তো তাকে বলছে এখানে জুতা কার? এই জুতা যার, সে কে? তার আপন ভাই ছিল, জুতা দেখাই তারে চিনছে। পরে তাকে মার দূর করছে, তাও বলে না। বেশি মারছে যখন, তখন বলছে আহেন আমার সাথে। পরে এই মাটি খুইদা দেহে 5 দিন আগে মেয়েটারে পুইতে রাখছে। ও নামাজ পড়লে লাভ হবো? ও কি করলো? জীব হত্যা করলো না, মানুষ হত্যা করলো না। ইমাম হোসেনকে যেভাবে শহীদ করছিল সেইভাবে একটা শহীদ করছে। এইভাবে আপনি ফকির গো দুষবেন না। আমিও আলেমরে দোষী না, আলেম আমি মানি।
যে আলেম মারফতের কথা কয় হে আলেম হলো ফারুক। এই ফারুক, এই ফারুক, কারণ হে আমার কথা আরো আইগিয়ে দিছে, আমার আর কোনো কথা নাই। তাহলে আমরা কোন সন্তান যদি তার মাতা পিতার প্রতি সুনজরে তাকায়, আল্লাহ রসুল নূর নবী প্রিয় নবী তিনি বলছে, আল্লাহ বলছে আমি আমার জাতের কসম খেয়ে নিলাম ওর নসিবে একটা আকবরী হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এই তো হজ। খারাপ লাগছে আপনাদের? কোন গরিব মানুষ, রসুল পাক বলছে একবার না, এক সাহাবা বলছে যে আমি যদি 50 বার 70 বার তাকাই, আল্লাহ রসুল বলছে তুমি যদি তোমার মা বাবার প্রতি সুনজরে 70 বারই তাকাও, তোমার 70টা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে। এটা হজে আকবর, এটা বড় হজ। তারপরে আপনি যে 6 লাখ টাকা ব্যাংকে কইরা আইছেন ওটা আপনি করেন, আমি হজের বিরোধিতা করতেছি না। যার আছে টাকা আছে হে করব। আর ভক্তের কাছে একটা মুর্শিদের দরবারটাই হলো পবিত্র কাবা ঘর। খারাপ বলছি? পীরের বাড়ি ভক্তের কাবা। এই যে আমাদের নেত্রকোনা উকিল মুন্সি সাহেব ছিল, এই উকিল মুন্সি সাহেব তিনি একটা গানে বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজে আগে। নাভিমূলে আছে কাবা, এই নাভিমূলে কাবা, এটা তার গানে বলছে। আপনি প্রশ্ন করেছেন, উত্তর নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শুবা, মাকামে ইব্রাহিম আগে চিন। দিল দরিয়ার পানি দিয়ে অজু করো, আর নারকেলের মালই দিয়ে কি করে? আচ্ছা ওই যে যেটা আমরা পানি খাই ওটার নাম কি? না না না, ওই যে নারকেলের মধ্যে একটা হয় না, ওই যে যখন পানি খাই ওটার নাম ডাব। যখন পানি থাকে ওটার নাম কি? ডাব। কচি ডাব। আচ্ছা আপনি যদি 10-12টা ডাব এনে ঘরে রাখেন কয়দিন রাখতে পারবেন? এক সপ্তাহ। আর 2টা নারকেল যদি পাকাটা কিনে থন ঘরে 2 বছরে কি নষ্ট হবো? না না, ওটা লালন সাইজি বলছে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা। সাধু যারা তারা এই দেহটাকে পাকা করে, পীর যারা, ওলি যারা, আউলিয়া যারা, গাউস যারা, কুতুব যারা, তাদের নারকেলের মালয়ও পাকা, তার দেহটাও পাকা। তোমার দেহটাও কাঁচা, তুমি এই জন্য এই ডাবও কাঁচা, তুমিও কাঁচা, তুমি তো কাঁচাই, তুমি তো আর পাকা না, তুমিও কাঁচা, ডাবও কাঁচা। ওই যে সিরামিকের ডাই খায়, আবার মাম পানি মাম পড়ে খায়, তারপরে এলো মেলামাইনে খায়, সিসার খায়, স্টিলের খায়, নারকেলের ডাইউনি খায় না। নারকেলের ডাই খায় কারা? যারা সাধু, যারা তারা খা। সাধু যারা, লালন সাইজি যারা, লালন সাইজির মতো সাধক যারা, এই জন্য লালন সাইজি বলছে একটা নারকেলের মালা তা দিয়ে জল তোলা ফেলা। করণ দেশে তোরা কেউ যাস নে ওই পাগলের কাছে। কাছে। এই যে আমাগো মাজারের নাম কইছে সুলতান শাহর মাজার, বিশাল এক ব্যবসায়ী, 3টা নর্থ বেঙ্গলের গাড়ির মালিক। এই গাড়ির অরিজিনাল মেমো থাকে না, এই কথাগুলো। এই জন্য শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। একটা গান, আমার আগে একটা গান থাকবে, তার প্রত্যেকটা কথার উত্তর আমি ইনশাল্লাহ দিব। একটা গান আমার এখন গাইতে হবে। গানটি গাইলে দেখেন আমাদের প্রশাসনিক বাবাজিরা ভাইয়েরা যারা আসছেন আমাদের শিল্পীদ্বয়ের পক্ষ থেকে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা। ওনারা চতুর্দিকে আছে, মেলার চতুর্দিকে আছে, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা অনুরোধ, এত কষ্ট পরিশ্রম করে আমাদেরকে নিরাপত্তা দেন।
72 বছর, এই উরসটা হয়েছে কয় বছর? 72 বছর দেখে, এততম দেখাই লগে লগেই দিয়ে দিছে। এখন সাফা মারুয়া কোথায়? তাহলে উনি গানে বলছে নাভি মূলে আছে কাবা, আর প্রিয় নবীর সাহাবা নূর নবীজির হযরত ওমর ইবনুল খাত্তাব, তার থেকে সহিহ আল বুখারী শরীফের লেখছে আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি। উত্তর। আরে আমার পীর তো অলি না, অলি বানানেওয়ালা, নিজে অলি বানাইতে পারে। ওলি ওলি রোলি অলিরও অলি, মহা অলি, সাধুরও সাধু, মহাসাধু। এই জন্য নাভিমূলের একটু নিচে হজরাতুল আসওয়াত আছে, একটা মুমিন লোকের 4টা, ওখানে তো একটা পবিত্র কাবা ঘরে কয়টা? একটা। মানব দেহের মধ্যে কুতুব কয়টা? হাতে 2টা, হাতে পায়ে 2টা। হান্নান, মান্নান, দাইয়ান, সুবহান, রহিম, রব্বিল, রহিম, রহমান, 4টা কুতুব। আল্লাহর অলির, আমার না, সাধারণ মানুষের না, আমি না, আল্লাহর অলি যারা, কামেল যারা, মুয়াজ্জিম যারা, সুন্নি মতবাদী আলেম যারা, হ্যাঁ হুজুর যারা, মাওলানা যারা, হ্যাঁ তারা যারা সুন্নি, যারা আমার নবীরে মানে, যারা নবীরে মানে না তারা কখনো আলেম হইতে পারে না। সত্য সত্য। খারাপ বলছি? না না, নবীরে মানে না যারা, তারা কি আলেম হয়? জালে। ওরা কি আলেম নামে? নবীরে মানে নাই কি আবু জেহেল, ঠিক কিনা? এই আবু জেহেল কি মরছে? বাড়ছে। আগে আসাল কম, আগে একজন আসাল, এখন আবু জেহেল একজন নাই, এখন প্রত্যেক বাড়ির কাছে কাছে যে একটা করে আবু জেহেল হয়ে গেছে। সাফা মারওয়া কোথায়, আবহায়াতের পানি কোথায়, এই গানটা শুনবেন। প্রধানমন্ত্রী ভক্তের কাছে আমি বলছিলাম যার তার ভজনা করো, আপনি তো গানটা বুঝেন নাই, খেয়াল করেন নাই। গানটা হলো জালাল খার, যার তার, তুমি যার, আমি তো আল্লাহরই। কে মাওলা আলীর বাণী পড়েন নাই? আপনি এত কিছু পড়ছেন না, ও পৃষ্ঠা ওটা উল্টিয়ে থুইছেন। হ্যাঁ, মাওলা আলী বলছে আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহকে দেখছি সে আল্লাহর ইবাদত করছি। আপনি আল্লাহটা দেখছেন নাকি? আল্লাহ আল্লাহ কেমন? সে বলছে আসসালাতুল মেরাজুল মুমিনিন। বাহ, ভালো কথা কইছো গো। এবারে একবার এগিয়ে দিছে, একবার এগিয়ে দিছে, আবার এগিয়ে দিয়ে ভালো করছে, অনেক ভালো লাগছে। আজকের গানটা কি খারাপ লাগতেছে? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমি একবারেই কথা কয়ে দিলাম। আচ্ছা, আমরা 3 রাকাত নামাজ পড়ি এশার নামাজের পর, এই নামাজের নাম কি? আমার আপনার কাছে জানা দরকার। এখানে 2 বার তাকবীর তাহারিমা দিতে হয়, ঠিক কিনা? 2 রাকাত রাকাতাই, 3 রাকাত সালাসা, 4 রাকাত আরবা। আরবা হলো 4, সালাসা হলো 3, রাকাতা হলো 2, নামাজ হলো 3 রাকাত। হ্যাঁ, আল্লাহ, আদম, নবী, আমি এগুলা জানবো না। আমি জানতে চাই তাকবীর তাহারিমা দ্বিতীয়বার দেওয়া হয় কেন, এর কারণটা কি? 1, 2 নাম্বার হলো এখানে একটা দোয়া পড়তে হয়, দোয়ায়ে কুনুত, ঠিক কিনা? এই কুনুত ওখানে পড়ার কারণটা কি, এই কথাগুলো আপনি কইলেই আমি ইনশাল্লাহ যাব। আর আমার মারফতের দেশে যে গেলে আপনার দমের বোরাকে জানব। কিসের বোরাক? দমের। দমের ওখানে কোনো গাড়ি ঘোড়ার কাম বাজে নাই, ওরা কোনো গাড়ি ঘোড়া নাই, কি কয় হেলিকপ্টার, ট্রেন, বাস,
ওগুলার কারণ নাই, এটা হলো দমে আহরণ করতে হয়। রেশপের কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন আমাদের বড় আবুল সরকার, যিনি ফতুল্লা নারায়ণগঞ্জ লতিফ সরকার শাহ আলম সরকারের উস্তাদ। তিনি একটা গান লেখছে, এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক, আমরা যে নবীর নাম নিয়ে একটু সম্মান করি, এটা তাও করে না। রসুল বলছে যে আমার নাম নেওয়ার পর সম্মান করে, আমার নামের খাতিরে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সম্মান নাই, মাতা পিতার সম্মান নাই, অলিয়া উলিয়া সম্মান নাই, মাজার নাই। হ্যাঁ, মাজার নাই। আরে মাজার হলো আলোকিত ঘর, মাজারে যে থাকে ও মরে নাই, ও জিন্দা আছে, তাকে মৃত বলা যাবে না। যদি কেউ মৃত্যু ভাবে তবু সে কাফের। তাদের কোনো ভয় নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, ভাবনা নাই। হ্যাঁ, তারা দুঃখিত না হয়, তারা আল্লাহওয়ালা, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে তারা অলি হয়েছে। যার ভালো থাকে অলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহ। এই জন্য যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর অলি। আগে গলি ভালো করেন গা, আপনার তো গলি ঠিক নাই। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, কয়টা নেকি হইলে বেচতে জান দেবো? আচ্ছা, কয়টা নেকি হইলে আমার জীবনের গুণ মা বাবু? এই যে সালামটা যে দেই, সালাম দেওয়া কিন্তু ভালো, আসসালামু আলাইকুম। আর যে শুনে একে বলে এনে হইলো অনেক নেই। কয়টা আছে? যে দেয় তার হইলো, যে দেয় তার কয়টা? 90টা। আর যে নেয় তার হইলো, তাহলে 100 হয়ে গেল। 100 এক ঠেলার মধ্যে হয়ে গেল। আমি জানতে চাই মোট কয়টা নেকি হইলে? খারাপ মেনটেন নিন নাকি? এই তাজা কথাটা এর কাছ থেকে বাই করো। এই নেকি সারা কি জান্নাতে যাওয়া যাবে না যাবে না? আর কতটি নেকি হইলে জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, এই কথাগুলো জাল। আচ্ছা, যেখানেই সালাত সেখানেই জাকাত। আকিমুস সালাত ওয়া আতু জাকাত। আমরা জাকাত দেই কয়বার? বছরে একবার। নামাজ পড়ি দিন রাত মিলা কয়বার? 5 বার। কিন্তু আল্লাহ কইছে যেখানেই সালাত সেখানেই জাকাত। আমি জানতে চাই, জেনে সালাত সেখানেই জাকাত, অথচ দিন রাত মিলা নামাজ পড়ি 5 বার, জাকাত দেই বছরে মাত্র একবার। আমি জানতে চাই বাকি জাকাত আদায় হয় কি করবে? রোজাটা কি সারাদিন রোজার শেষে সামনে নেই ইফতারি, মাওলারে দেখাইলাম কত, আমি করলাম সবুরি, আমার সবুর হয় না রাত্রিবেলায়, মন আমার ইফতার করবার ওই যে রাইতে, সেইটা কি হবে মন? দিনের রোজায় আসল রোজার মাথায় বাড়ি। দয়াল হলো চান। দয়াল কি? ওমর কি? চান। ওই চান দেখে দেখে রোজা থাকি আমরা। আর এই যে খাইয়ে ইফতারের সময়ই খাইলাম, হাই রে আতালান আতান গো, বলে আতাইলেই সোয়া। এরা আসলে যে কোন রাতি বের করছে, সেটা না দিয়ে যে পাওয়ারওয়ালা জিনিস খায়, সেটা খাইয়ে তারা বিপইরাই হে কাম করে। এটা এই বিষয়ে রসুল কিছু বলছে কিনা আপনি বলবেন? এই বিষয়ে রসুল পাক কোনো কিছু বলছে কিনা যে তারাবি পড়ার পর ফজরের আগে সহবাস করা, এটা রসুল আইন করছে কিনা আপনার কাছে? আর কোনো কথা বলবো না। কয়টা বাজে? 1টা বাজছে।
আমি একটা গান গাবো, বেশি কথা বলবো না। দমে সোয়ার হয়ে যাইতে হয়। শরীয়ত মারফত বেশি দূরত্ব না, একে অপরের পরিপূরক। আর কাবার কথা বললাম, 4টা কুতুব, হান্নান, মান্নান, দাইয়ান, সুবহান, জলিল, জাব্বার, রহিম, রব্বেল। আল্লাহর অলির 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে, ইয়া হজরতুল আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। কোনো ভক্ত যদি তার মুর্শিদকে ফানাবিক শায়েক মানিয়া, তার মুর্শিদের কাছে যাইয়া, আল্লাহর অলি আল্লাহওয়ালার কাছে যাইয়া, কোনো ভক্ত যদি ফানা ফিল্লার দরবার পাশ কইরা তার মুর্শিদের কুতুবের মধ্যে চুম্বন খায়, আল্লাহ কয় হাজিদের গুনাহ যেমন ওই আসওয়াদ পাথরে মাফ হয়, ওই অলির পবিত্র কদমের উসিলাই ওই ভক্তের জীবনের গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। এই জন্য বলছে ক্যানগেরি রে খলিল মক্কা খায়াইলি ঠেলা ধাক্কা। আচ্ছা, ওই যে এরা যে শয়তানের ডেইলাই, আমার কাছে একটা বই আছে, এই বইয়ের নাম হলো শয়তানের ডায়েরি। এটা আমার পড়া আছে, শয়তানের ডায়েরি। এই ডায়েরির মধ্যে লেখছে যে পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরের পাশেই, হ্যাঁ, কঙ্কর কিংবা পাথর দিয়ে হাজিগণ শয়তানকে উদ্দেশ্য করে মিম্বারের মধ্যে যে ঢিল মারে, শয়তান কইতাছে কিন্তু আমার কিছু না, আমারে কিছু কইেন না, কিন্তু আমি কিন্তু না, শয়তান কইতাছে এই একটা ঢিলও আমার গায়ে লাগে। তাহলে ঢিলাই কাঁদে, হ্যাঁ, এই ঢিলেরও কাঁদে, ঢিলাই কাঁদে। শয়তান কইতাছে আমার গায়ে ঢাউ লাগে না। এই যে গানটা শুনবেন, আপনার প্রশ্নের উত্তর হইয়াও বেশি হয়ে যাবে।